এবার টিম 360 ডিগ্রি আরও নিশ্চিত হতে চায়, এজন্য দেখতে চায় গ্রামের ভোটার লিস্ট। যেসব পুলিশ সদস্য এই গ্রামের ঠিকানায় চাকরি পেয়েছেন তারা এখানকার ভোটার কিনা তাও একটু খতিয়ে দেখা দরকার। কথা হলো স্থানীয় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধির সাথে। যেই লোকগুলা ওনারা নাম দিয়েছে এদের আমি চিনি না, হয়তো কাগজগুলা জালিয়াতি করছে। ইউনিয়ন পরিষদের স্বাক্ষর লাগে, সনদ লাগে, সেই সনদটা কে দেয়? এটা ইউনিয়ন পরিষদ থেকে দেয়, চেয়ারম্যান সাহেব দেয়। যে গ্রামের 186 জন তরুণ পুলিশ সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন তাদের কাউকেই চিনতে পারছেন না গ্রামবাসী। এটা কি করে সম্ভব? আমাদের অভিজ্ঞতা বলে এ ধরনের সুখবর খুব দ্রুত ছড়িয়ে পড়ার কথা। এদিকে স্থানীয় ইউপি সদস্য যে চেয়ারম্যানকে ঘিরে অভিযোগের আঙুল তুলেছেন সেটাকেও আমলে নিতে হবে অনুসন্ধানের সাথে। আমরা পুলিশের নিয়োগ পাওয়া সবার পরিচয় জানতে চাই। শুরু করা যাক ঢাকার ধামরাই থেকে। ধামরাইয়ের রামদাইর গ্রাম। গ্রামের জনসংখ্যা 500-র মতো, কাঁচা পাকা মিলে ঘরবাড়ি আছে প্রায় 250 শতাধিক। এই ছোট্ট গ্রাম থেকেও 36 জন পুলিশের চাকরি পেয়েছেন। গ্রামে ঢুকে পুলিশ সদস্যদের বাড়িঘর খুঁজতে থাকে টিমের সদস্যরা। আমাদের হাতে থাকা তালিকা ধরে কথা হয় ধামরাই উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান খানের সাথে। আমি শুনলাম যে এতগুলো ছেলে চাকরি হয়েছে আমার গ্রামের দিকেও না। এটা শুধু আজকে না, আমি এর আগেও জানি বিভিন্ন ডিপার্টমেন্টে আরও এরকম দুই চারটা ওই চিঠিপত্র আসে যে দেখা যায় যে তাদের বাড়ি ঘরে এখানে না চাকরি পায় গ্রামের নামে। তিনিও কাউকে চিনতেই পারলেন না। কথা বলা দরকার গ্রামের বয়স্ক লোকদের সাথে, দেখা যাক তারা কাউকে চিনতে পারেন কিনা। এই এলাকার আমার বাইস্তার বা আমার চাচার পোলার এরকম চাকরি হয়েছে আমরা জানতাম, এটা একটাও নাই কিনা, সব হলো ফাও। তবে গ্রামের বেশ কিছু মানুষ দিলেন গুরুত্বপূর্ণ তথ্য। অন্য ডিস্ট্রিক্টের নাম ভাঙে আমাদের এলাকার নাম ভাঙে তারা এই চাকরিগুলো নিতেছে। অনেকে এটা আইসা অবজেকশন জানাইছে যে ফাঁকের লোকজনে আমাদের ড্রেস দিয়ে তারা চাকরি নিতেছে। এবার টিম 360